শরীফ নিয়ে ভাইজানের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনুন। যারা শুনবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। থাকে তবে ফুরফুরা শরীফের মধ্যে আমি যতটুকু জানি, আমরা সবাই মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মতদর্শের উপরে চলি। এবারে ব্যক্তিগতভাবে কারো কাউকে ভালো লাগে, কারোর সঙ্গে উঠা বসা করে, কেউ কারোর সঙ্গে যায়, সেটা তার ব্যক্তি জীবনের ব্যাপার। আমি এই নিয়ে কিছু বলতে চাইছি না। তবে মুসলিম সমাজ আজকে বহু দলে বিভক্ত হয়ে আছে, এই বিষয়টার উপর আমি উত্তর দেবো। আর এই উত্তরে আমার পরিবারের উত্তরটাও চলে আসবে আশা করছি। সেটা হচ্ছে এটা একটা ইসলাম বিদ্বেষীদের একটা ষড়যন্ত্র। আর এখানেও বলে রাখি, ইসলাম ফ্যাসিবাদ, স্বৈরাচারী, অত্যাচারী, জুলুমকে মিটাবার নাম। কিন্তু তাই এই সমাজে যারা শোষণ করতে চায়, সমাজকে যারা জুলুম অন্যায় অত্যাচারের সমাজ তৈরি করতে চায়, তারা জানে মুসলিম যদি সংগঠিত থাকে তাহলে পিছিয়ে পড়া সর্বধর্মের মানুষের কিন্তু সাহারা হয়ে মুসলমান সামনে দাঁড়িয়ে যাবে। তাই এদের নিজেদের মধ্যে হাজারো দলে বিভাজন করো, নিজেদেরকে বিভিন্ন ফেরকায় বিভিন্ন মশলার মধ্যে এদেরকেই ঝগড়া লাগিয়ে রাখো। এটা একটা পিছনে একটা শক্তি কাজ করছে, অদৃশ্য শক্তি কাজ করছে, যে শক্তি বড় অর্থ খরচ করে আমাদের মধ্যে নকল ইসলামকে প্রমোট করে দিচ্ছে। তাই আমার উচিত হবে, আমার বলা এই জায়গায়, যে আমাদেরকে ইতিহাসকে ফলো করা দরকার। যেমন ভারতবর্ষে ইসলাম এসেছে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওসিলায়। হ্যাঁ, তার আগেও এসেছিল আমি জানি, কিন্তু তিনার দ্বারা ব্যাপকভাবে বিস্তার হয়েছে। তা সেই জায়গায় যেমন এই ভারতবর্ষে কয়েকটা জায়গা আছে, কয়েকটা সিলসিলা আছে, যেমন ঐতিহাসিক পুরাতন যেগুলো, সেগুলো হচ্ছে হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লাহ হজরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এবং এমন করে কারামত আলী জোনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং পাশাপাশি পূর্ব ভারতের যিনি এক কথায় জিনার আলোতে মানুষ আলোকিত হয়েছে, জিনার কাজ মেহনতে, মুজাদ্দিদুজ্জামান হজরতে শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের মনে হয় এই চার হাস্তিকে, এই যে চার নাম বললাম, এই চার সিলসিলার মাথায় ইনারা বসে আছেন। চার হাস্তিকে ফলো করে আমাদেরকে মনে হয় সংগঠিত হওয়া দরকার। কেননা ইনারা সবার মধ্যে জুজিয়াত কিছু মসলা হয়তো ইখতিলাফ থাকতে পারে, ইসলামের মূল যে মসলা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কেদা, এই বিষয়ে ইনাদের চারজনের কোনো ইখতিলাফ বলে আমাদের কোনো কিতাবে আমরা বা কোনোভাবে সেভাবে শোনা যায় না। তো সেই জায়গায় আমাদের মনে হয় এইগুলোকে ভাবা দরকার। কেন এটা একটা বহুত বড় পলিসি। যখন আমেরিকা কি বলে ব্রিটিশ যখন এই দেশে ছিল, কি বলে ইংরেজ ছিল, তারাও কিন্তু চেয়েছিল মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকার মধ্যে লাগিয়ে দাও, ওরা ফতোয়া দিয়ে মারপিট নিজেদের মধ্যে করে যাক, তাহলে কি হবে, এই সমাজ রসাতলে চলে যাচ্ছে, ওদের দেখার সময় থাকবে না। অথচ কোরআন বলছে অন্যায়, দুর্নীতি, নেশামুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ে সমাজকে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করা হলো ইসলামের কাজ। এটা প্রত্যেকটা মুসলমান ইমানদারের দায়িত্ব। এটা আমরা সে জায়গা থেকে কিন্তু আজকে বহুত দূরে কেন, আমরা নিজেদের মধ্যেই বিভিন্ন মসলা মসাইল নিয়ে সমালোচনার মধ্যে আছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন। সবার আগে আমি নিজের হেদায়েত চাইছি, আল্লাহ আমাকে সঠিক পথে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক সর্বসময় দেন এবং ইমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করেন। মোহাম্মদ মনিরুল ইসলাম বলছে, দিদির ওয়াকফ বিরোধী বক্তব্যের পরেও ইমামরা এখনো চুপ, কি বলবেন? আমার ওই যে একটা ভাই একটু আগে বলছিল না, যে ভাই আপনার, আমি জানি সে হয়তো আমায় ভালোবাসেন, তাকে দুশ্মন মনে করছি না, অবশ্যই সে আমার ভালোবাসে, কেন জানে ভাই প্রতিবাদী মুখ। তা এইটাই তো বলতে চাইছি, যে আজকে আমার সমাজের যখন একটা বড় অংশ তারা যখন চাইছে ওয়াকফ মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাক, আমার ওই ভাড়াটা আসলে আমি যথেষ্ট। তবে এখানে একটা কথা বলছি, নতুন করে আমি দেখছিলাম বেশ কিছু আমার ওলামা ভাই, বেশ কিছু সংগঠন, বেশ কিছু ইমাম যারা বিগত দিন হয়তো শাসকের পক্ষে ছিল, তাদের টাকাটাকে আমি খারাপ বলছি না বিগত দিনে, কিন্তু আজকে তারা সময়ের সাথে সাথে বুঝতে পেরেছে যে শাসক আমাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, আমাদের সঙ্গে চিটিংবাজি করছে। তারা বুঝতে পেরে পরিবর্তন হয়েছে, তারা আজকে প্রতিবাদ করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের মানে কিভাবে বলি, তাদের সাথে আমি আছি। তা এইভাবে সবার
একটা মানে পরিবর্তন হওয়া দরকার, সবাইকে একটু জাগা দরকার। আর আমার ইমাম ভাইয়েরা হয়তো তারা অনেকটাই, আমাদের মুসলিম সমাজের একটা বড় দোষ আছে, মানে অন্যায় আছে এখানে বলবো, আমরা ইমামকে কুক্ষিগত করে রেখেছি। কেন বেশিরভাগ মসজিদ রাজনীতির নেতাদের দ্বারা পরিচালনা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে হারাম, যেটা সম্পূর্ণভাবে হারাম। কিন্তু এ বিষয়ে কেউ ফতোয়া দেয় না, কেউ কথা বলে না। মসজিদ পরিচালনা করবে রাজনীতির নেতারা নয়, মসজিদ পরিচালনা করবে আলেম, উলামা, নামাজি, মুসল্লি, মোত্তাকি, পরহেজগার। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যা কথা বলে, যারা বেঈমানদের দালালি করে, তারা কখনো মসজিদ পরিচালনার কমিটির মধ্যে থাকতে পারে না, এটা হারাম। সেই জায়গায় আজকে এইভাবে প্রতিটা কম বেশি বেশিরভাগ মসজিদের পরিচালনা এইভাবে রাজনীতির নেতারা দখল করে রেখেছে। তাই ইমাম সাহেবরা দেখছেন, আমি কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে, আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমি জানি এখানে হয়তো আমি বলবো আপনি আল্লাহকে ভরসা করুন, হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে আমি কি করতাম আমি জানি না। তাই আমি ইমামদেরকে আমি কথা বলবো না, তবে আমি মুসলিম সমাজকে বলবো যে আসুন আল্লাহর ঘরকে নামাজি, মুসল্লি, মোত্তাকি, পরেজগার মানুষদের হাতে তুলে দিই। না হয় কিন্তু ইমামদের স্বাধীনতা যখন হরণ হবে, সেই ইমামের পিছনে ফতোয়া হচ্ছে, নামাজ হবে না। তাহলে আজকে স্বাধীন ইমাম আছে কই? আর এবং পাশাপাশি ইমাম ভাইদের বলবো, আপনারা ভেতরে ভেতরে একে অপরের সঙ্গে, ইমামের সঙ্গে কথা বলুন। সবাই যখন একত্রিত হয়ে যে আন্দোলন করবেন বা প্রতিবাদ করবেন, আপনাদেরকে বাদ দিয়ে মসজিদের নামাজও হবে না, তাই আপনাদেরকে বাধ্য হয়ে বাদ দিতেও পারবে না। অবশ্যই প্রত্যেকটা ইমাম যারা হকের পক্ষে কথা বলবে, তাদের পাশে আমি আমার সর্বদিক দিয়ে সহযোগিতা, সাপোর্ট আমি আছি, আগেও ছিলাম, আজও আছি। একজন ব্যক্তি আপনাকে আবেদন করার জন্য জানাচ্ছে যে হায়ার এডুকেশন, আইপিএস, আইএস, উকিল, ব্যারিস্টার, জজ না হলে আমরা দেশকে আগাতে পারবো না। এটা সকলের কাছে অনুরোধ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি ভাইয়ের কথাকে খুবই সম্মান শ্রদ্ধার সঙ্গে কবুল করছি, অ্যাকসেপ্ট করছি, এবং অবশ্যই এই কথা সবাইকে জানানো দরকার। তবে আমি ওই দাদাকে বলবো, ভাইকে বলবো, আমি প্রায় প্রোগ্রামে বলি ছেলেদেরকে আইএস, আইপিএস, ডাব্লিউবিসি, ডিএম, বিডিও, বিভিন্ন জায়গাতে ছেলেকে আজ চেষ্টা করো তৈরি করা, তবে কিন্তু দেশের কাঠামো বাঁচবে। তা সেই জায়গায় এটা অবশ্যই সত্য কথা, কিন্তু এর জন্য আমাদের প্রত্যেককে ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। আমি যদি শুধু এটাই স্বপ্ন দেখি যে আমি কারো কাছে হাত পাতবো, একটু ভিক্ষা পাবো, তাতে যেমন চলে যাচ্ছে, আমার ছেলেও হাত পেতে ভিক্ষা করে চলবে, তাহলে কিন্তু এটা কখনো সম্ভব নয়। এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যারা হয়েছেন সেই আইএস, আইপিএস, ডাব্লিউবিসি অফিসারদের পরিবারদের দেখুন, তারা তাদের বাচ্চাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা আসি, সকলে ত্যাগ স্বীকার করি। তবে আমি আর দুঃখিত, আমি একটু অন্য কাজে ব্যস্ত হব। তাই আজকে এই পর্যন্ত। আমি আবার সুস্থ সবার কামনা করছি, সবাইকে মহান সৃষ্টিকর্তা সুস্থ রাখেন, ভালো রাখেন। বিশেষ করে আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে থাকেন। আমার দেশের সর্বধর্মের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভাইচারার সঙ্গে মিলেমিশে থাকেন। দেশকে বাঁচান, দেশকে আগিয়ে যান। দেশের বাইরের গাদ্দার, দেশের ভেতরের গাদ্দার, উভয়ের হাত থেকে দেশ ভালো থাকুক, এটা আমি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহকে দোয়া চাইছি। পাশাপাশি আমি এই দোয়া চাইব, এই আশা রাখবো, শিক্ষকদের পাশে সবাই দাঁড়াবেন, শিক্ষকদের পাশে দাঁড়ান। শিক্ষা যদি শেষ হয়ে যায়, সব ধ্বংস। শিক্ষায় কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই পার্থক্যটা শিক্ষাই দেয়। শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন, ভাষা খারাপ লাগলো মাফ করবেন, মাও নিরাপদ নয়, বাপও নিরাপদ নয়, বেটিও নিরাপদ নয়, বেটাও নিরাপদ নয়। শিক্ষা না থাকলে তিলোত্তমা বোন হয়, মানে বোনের ওপরে যে জুলুম হয়েছিল, ওই বোনের ওপরে জুলুম যারা করবে তাদের পেটে শিক্ষা নাই। তা সেই রকম যারা শিক্ষা না থাকলে আমাদের বেটিদের ওপরে ওই তিলোত্তমা বোনের মতো জুলুম অত্যাচার হবে। তা শিক্ষা দরকার, শিক্ষা দরকার। শিক্ষকদের ওপরে যারা জুলুম করছে, এদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। এখানে আরো একটা কথা বলছি, অনেকে একটা ফোন করেছিল যে ভাইজান আপনি শুক্রবারে যখন বাইট দেবেন, বক্তব্য দেবেন, আমরা লাইভে আসতে পারি না কেন? আমরা সেরকম আর্থিক দিক দিয়ে আমাদের ভালো মোবাইল নাই। তবে আমরা ফোন করে একটা কথা জানতে চাইছি, সেটা হচ্ছে, এটা শুনছি নাকি শিক্ষকরা নাকি
কোনো নেতাকে ধরে ঘিরেছিল, মারতে গিয়েছিল নাকি XYZ, এরম একটা কথা তারা বলছে। আমি এতটুকু মনে করি পশ্চিম বাংলা তথা আমার দেশের যা ভৌগোলিক পরিস্থিতি, বিশেষ করে আমি আমার পশ্চিম বাংলার শিক্ষকদের উপর যে জুলুমটা হচ্ছে, এই জায়গায় আমার ভয় হচ্ছে আমার পশ্চিম বাংলার নেতা মন্ত্রী যারা রয়েছেন, আপনারা যে জুলুম অত্যাচার করছেন, আমার ভয় হচ্ছে শ্রীলঙ্কার দৃশ্য না দেখতে হয় আমাদের ঘরে। বড় খারাপ লাগছে, বড় ভয় লাগছে। তাই আমার মনে হয় একটু বিবেক বুদ্ধি লাগিয়ে একটু মনুষ্যত্ব দেখান। জানি আপনারা অনেক চুরি করেছেন, অনেক হারাম খেয়েছেন, অনেকটাই লুটে ফেলেছেন, বুঝতে পারছি, তারপরে একটু মনুষ্যত্ব দেখান। এত জুলুম করা উচিত হবে না শিক্ষকদের উপরে, যেটা কিন্তু বড় ভয়ানক জিনিস হয়তো ঘটে যেতে পারে। তো যাক, আমি চাইবো না যে আমার দেশ এবং দেশবাসী কারো ক্ষতি হোক। সবাই সুস্থ ভালো থাকুক, মিলেমিশে আমরা চলি, দেশকে এগিয়ে নিয়ে যাই।